হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুজনে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। তো প্রথম থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি, তারপরে প্রিন্সেপ ঘাটের ভিতরে ঢুকে মনে পড়লো আমার তো ভিডিওটাই অন করা হয়নি। তারপরে ভিডিওটা অন করলাম আর দুজনে হাসাহাসি করছিলাম। কি বলো তো, এখানে নানান রকম জিনিস দেখে ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু কি আর করা যাবে বলো, দেখতে তো হবেই। তো যাকগে, ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্য জায়গায়। আর এসে দেখছি এটা আবার নতুন, এই যে মিউজিক লাইট দিয়েছে, কি সুন্দর না জলে ফোয়ারা উঠছে। তো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছিল আর আমি একটুখানি ক্যাপচার তুলে নিলাম। তো তারপরে বললাম যে তুমি একা শুধু ভিডিওতে আসবে, আমাকে আনবে না। তো বললো ঠিক আছে, তুমি একটুখানি দাঁড়াও, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তারপরে দুজনে একটু ভিডিও করে দেওয়া দিয়ে হচ্ছিলো, ও আমার ভিডিও করে দিচ্ছিল, আমি ওর ভিডিও করে দিচ্ছিলাম। তো তারপরে এখানে যেটা সবথেকে ফেভারিট খাবার, এখানে সবথেকে বিখ্যাত খাবার কি বলো তো, পাওভাজি। এখানের পাওভাজিটা এত টেস্টি তোমাদেরকে কি বলবো। তো তোমাদের দাদাভাইকে বলেছি যে আমি তো এখানে আসলেই তুমি জানো আমি পাওভাজি খাই, তো আমি আগে পাওভাজি খাবো। তারপরে ও অনেক কিছু খাবারের কথা বলছিল, যেমন পাপড়ি চাট, ভেলপুরি, এখানে চাও খুব সুন্দর। তো বললাম ঠিক আছে, সব কিছু খাবো, কিন্তু সবার প্রথমে তুমি আমাকে পাওভাজিটা খাও। তো বললো ঠিক আছে চলো, আগে পাওভাজিটাই খাবো। কি মজা, আমি পাওভাজি খাবো আর আমার পাওভাজি খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও কে কে পাওভাজি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওখানে তোমাদের দাদাভাই পাওভাজির অর্ডার দিচ্ছিল আর আমি একটু এখানে ভিডিও করছিলাম। এই বোর্ডগুলো কি সুন্দর লাগছিল না। আর এখানে দেখো ট্রেনও যাচ্ছিল, তো ভাবলাম চলো সব কিছু যেকালে অল্প অল্প ভিডিও করছি, ট্রেনটারও একটু ভিডিও করি, কারণ আমি তো এখন ব্লগার হয়েছি আর সব কিছু ভিডিও করা তো আমার এটাই কাজ। তো সেই জন্যই এখন একটুখানি ব্লগ করছি। আর এটাও জানি আমার ব্লগ করা অনেক কারোর পছন্দ হয় না, তো আমার ব্লগ করা যাদের পছন্দ হয় না, আমিও কিন্তু তাদেরকে পছন্দ করি না। তো তারপরে এখানে দেখো লাইন ছিল প্রচুর, তো বসে পড়েছিলাম। তো তারপরে আমরা একটু সরে অন্যদিকে চলে যাচ্ছিলাম, তো কারণ এখানে না প্রচুর জ্যাম হচ্ছিল, ওই জন্য আর আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল। আর ওখানে দেখো তোমাদের দাদাভাই বসে আছে আর আমিও বসে আছি। পিছনের পুচকুটা দেখো কি মিষ্টি লাগছিল, আর কথা বলছিল কি পুচু পুচু কথা। এই দেখো আরেকটা পুচকু দেখো আমার পিছনে, সেটা তো আরও কিউট। আর এই রকম করে আমরা সন্ধ্যেবেলা খুব সুন্দরভাবে কাটাচ্ছিলাম সুন্দর মুহূর্তটাকে। তোমাদেরকেও দেখাবো বলি আমি কিন্তু ব্লগটা করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে। তো তোমাদের দাদাভাই বললো যে শুধু ভিডিও করলে হবে, চলো দুটো একটা ফটো তুলি। তো বললাম ঠিক আছে, তুমি ফটো তোলো আর আমি ব্লগ করি। তারপরে আমি ব্লগ করছি, ও ফটো তুলছিল। তারপরে আমাদের খাবারটাও চলে এসেছে, এই যে পাওভাজি, আমার তো সব থেকে ফেভারিট। তো এখানে কিন্তু আমরা বাটার পাওভাজি নিয়ে নিয়েছিলাম, যেটা খেতে অসাধারণ। তো সবার প্রথমে বরটাকে খাইয়ে দিলাম, তো সব কিছুই ওকে আমি প্রথমে খাওয়াই, তারপরে আমি খাই। তো এখানেও তার কিন্তু কোনো ব্যতিক্রম নেই, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তারপর আমি খাচ্ছিলাম। তো আমাকে বললে শুধু আমি একা খাবো, তুমিও খেয়ে নাও। আর বাটারটাকে আমি তো একদম মেশাতে ভুলেই গিয়েছিলাম। তো তারপরে বাটারটাকেও সুন্দর করে এই যে ভাজিটার ওপরে মাখিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই বলছে যে কোনটা পাও আর কোনটা ভাজি তোমাকে বলতে হবে। আমি বললাম এই এত সুন্দর একটা কোয়েশ্চেন আমি অ্যান্সার দিতে পারবো না, এটা হলো পাও, এটা হলো ভাজি। তো এরকম করে দুজনে গল্প করছিলাম আর সন্ধেবেলায় যে পাও ভাজি খেয়ে সুন্দর মুহূর্তটাকে কাটাচ্ছিলাম। তো চলো এখন আমি একটু খেয়ে নিই, শুধু তোমাদের দাদাভাইকে একালে খাওয়ালে হবে না, আমাকেও খেতে হবে, কারণ এখানে সবসময় আসা হয় না আর পাও ভাজিও পাওয়া যায় না। তো সেই জন্য আমিও খাচ্ছিলাম, তো আমাদের দাদাভাইকেও খাওয়াচ্ছিলাম। আর এখানে না খুব সুন্দর মিউজিক হচ্ছিলো, আমার তো প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর মিউজিক হচ্ছিলো। তারপরে খাওয়া শেষ না হতে হতে তোমাদের দাদাভাই বারবার আমাকে কোয়েশ্চেন করে যাচ্ছে আর কি খাবে আর কি খাবে। আমি বলছি আরে বাপরে বাপ, দাঁড়াও আমি আগে একটা খাই, তারপরে অন্য কিছু খাবো। সেই কথা আর কি খাবে আর কি খাবে। তারপরে কে কার কথা শুনে পাও ভাজিটা না শেষ হতে হতে এই যে গরম গরম চা আর দুটো বিস্কুট নিয়ে এসছে, এটা হলো বাদাম বিস্কুট। তো দেখি এতটাই ভালো লাগছিল চাটা যে তোমাদেরকে কি বলবো, দাঁড়াও খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলছি কেমন খেতে। তো আমরা যে কবার প্রিন্সেপ ঘাটে এসেছি, আমরা কিন্তু চা আর পাওভাজি এই দুটো জিনিস খেয়েছি। তো ভীষণ ভীষণ খেতে ভালো লাগেছে। এইটুখানি চা কত নিল, 20 টাকা নিল, এক ভার চা 20 টাকা। তো সত্যি 20 টাকা চা খেয়ে কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর ও আমাকে জিজ্ঞাসা করছে খেতে কেমন। আমি বললাম যে দারুণ দারুণ। আর এই দেখো পিছনে দেখো কত বোট চড়ছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে বোট চড়বে, আমি বললাম ঠিক আছে চড়বো, কিন্তু আগে জিজ্ঞাসা করো কত দাম, যদি আমার দামে পোষায় তাহলে চড়বো, আর নয়তো চড়বো না।
বোটটা এমনিতেই উপভোগ করব যে কেমন যাচ্ছে কি না কি। তো বললে ঠিক আছে, সব জায়গায় তোমার কিপটামি, চড়াতে যাচ্ছি চড়ছো না তো ঠিক আছে, পরে কিন্তু দুঃখ করলে হবে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু যাচ্ছি, দেখি অন্যদিকে যদি বসি। আরে মানে প্রথম থেকে না ভিডিওটা করাই হয়নি, তাই না? কেন বলো তো, আমরা এখন ভুলে গেলি বলো। আমরা লাস্টেরটা আগে দিই আর আগে হ্যাঁ তাই না, তাই আমরা এরকম ভালো লাগছে ঘুরতে। এই জায়গাটা কাটো কাটো। আমার একটু ফটোশ্যুট হবে, ঠিক আছে? ফটোশ্যুট করে নিয়ে কেমন লাগছে আমাকে কমেন্ট করবে। এইভাবে কর। একটু তাকাও। অন্ধকার হচ্ছে না? শটের জন্য অনেক ফটো তোলা হয়ে গেছিলো, তারপরে এখানে কিছু গান হচ্ছিল, তো তোমাদেরকে তো শোনালাম। তো তারপরে আমরা একটু গান শুনছিলাম বসে বসে, আর তোমাদের দাদাভাই ওইদিকে ঘুরে ঘুরে দেখছিল, আর আমি এখানে মানে ভিডিও করছিলাম। এদের গানটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমরাও যারা যারা প্রিন্সেপ ঘাটে এসে এরকম গান শুনতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো যখনই আসি মানে প্রিন্সেপ ঘাটে বেশিরভাগ সময় মানে এদের গানই আমি শুনি। এরা প্রায় অনেক জায়গায়ই থাকে, জানো তো? এরা না, এদের অনেক টিম আছে, তো এক একটা টিম এক একটা জায়গায় থাকে। তো তারপর তোমাদের দাদা ঘুরে আসার পরে আমি বললাম ঠিক আছে তুমি আমার একটু ভিডিও করে দাও। একদম ভিডিও করতে চাই না গো, এত দুষ্টু। একটু ঘুরতে এসছে, একটু ভিডিও করবে তবে তো বলো। একদম আমাকেও করতে দেবে না, নিজেও করবে না, এমন। ওই দেখো না, যে ক্যামেরার সামনে নিয়ে আসবে ওই পালাচ্ছে। আমার খেলা আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করছি। তাহলে বেরিয়েছো? আমি তো বেরোতাম না, তুই আমাকে জোর করেছিস। এরকম সবসময় ঝগড়া করলে মেনে নেওয়া সম্ভব? যাক চলো, ভালোই ঘুরলাম, যতটুকু ঘুরেছি ভালোই ঘুরেছি। আমি সেই জন্য তোকে আগে বলেছিলাম যে আগে চল এই দিকটা ঘুরে, তুই বললি না আগে ওই দিকে যাবো। ওখানে তো সবসময় যাই, চলো ওদিকে জঙ্গল আছে। চলে যাই, পরে আসবো। গেট বন্ধ করে দিয়েছিল নাকি? পাগলা, গেট বন্ধ করলে হবে? এইভাবে না, কিসের আওয়াজ হচ্ছে এত? এখন সব মানে ভিডিওটাই ব্যস্ত থাকে, খুব কম মানুষ এখন ঘুরে। চল না, কিছু খাবো না গো, আর কিছু খাবো না। ফটো তোলো কিছু থাম্বনেলের জন্য। কেন? চলো টাটা। আজকে সন্ধ্যেটা সত্যি খুব ভালোভাবে কেটেছে, খুব ভালো করে ঘুরেছি, খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি দুইজনে। সত্যি আজকে অনেক দিন পরে এরকমভাবে একটা সময় কাটালাম, তো খুব ভালো লাগলো। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো চলো বাড়ির দিকে চলে যাই, আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো সবাইকে এখন টাটা। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর চুলের অবস্থা দেখো, মুখ ফুক পুরো ধুলোতে কি অবস্থা। কোথাও যাব কত সুন্দর পরিপাটি হয়ে, আর ঘরে আসব পুরো তার অপোজিট। আর এই সোয়েটারটা শীতকালে এই প্রথম দিন আজকে পরলাম, ভালোই ঠান্ডা পড়ে গেছে। উফ কি অবস্থা মুখ হাত পার, এই শীতকালে
মানে এত ধুলো রাস্তাঘাটে, কি বলবো, প্রচুর ধুলো, এত ধুলো এত ধুলো, পুরো মুখ ফুক পুরো পুরো কালো হয়ে গেছে। মানে চলো এইবারে ড্রেসটা চেঞ্জ করি, একটু ফ্রেশ হই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি। সবাই রাতটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। চলো সবাইকে টাটা।